তবে শোনো, আজ থেকে 100 বছর আগে এক রাজ্যে ছিল এক রাজা, আর তুমি ছিলে সেই রাজ্যে ব্যাত। ও মা, ব্যাত কাদেরকে বলা হয় গো মা? ব্যাত কাদেরকে বলা হয় জানা আছে? যারা বনে বনে পাখি শিকার করে বেড়ায় তাদেরকে বলা হয় ব্যাত। তা সেই ব্যাত বনে বনে পাখি মেরে বেড়ায়, আর সেই রাজ্যের রাজা একদিন রাজার মনে বড় বাসনা জাগলো। রাজার মনে একটা আশা জাগলো, কি না, আমাকে যদি কেউ সুখ পাখির মণি এনে দিতে পারে তাহলে আমি তাকে অর্ধেক রাজ্যত্ব দিয়ে দেব। শোনো শোনো প্রজাগণ, প্রজাগণ, তোমরা গ্রামে গ্রামে ঢেড়া পিটিয়ে দাও আর সবাইকে বলে দাও, যদি আমায় কেউ সুখ পাখির মণি এনে দিতে পারে আমি তাকে অর্ধেক রাজ্যত্ব দিয়ে দেব। প্রজাগণ গ্রামে গ্রামে ঢেড়া পেটাচ্ছে আর বলছে, শোনো শোনো গ্রামবাসী, আমাদের রাজা মশাইকে যদি কেউ সুখ পাখির মণি এনে দিতে পারো তাহলে আমাদের রাজা মশাই তাকে অর্ধেক রাজ্যত্ব দিয়ে দেবে। যেই না ও মা এইভাবে ঢেড়া পেটাচ্ছে, সেই ব্যাত শুনতে পেয়েছে, আর সেই ব্যাত মনে মনে চিন্তা করছে, আমি যদি রাজা মশাইকে সুখ পাখির মণি এনে দিতে পারি তাহলে আমার আর কোনো অভাব থাকবে না, আমার আর কোনো দুঃখ থাকবে না, আমার আর কোনো কষ্ট থাকবে না। ও মা, রাতারাতি বড় লোক কে না হতে চায় বলুন তো? হ্যাঁ, সবাই তো চাইবে আমি একটু ভালো খাবো, কি গো মা? সবাই চায়, সবারই মনের আশা যে আমি একটু ভালো খাবো, ভালো পড়বো, ভালোতে থাকবো। তা সেই ব্যাধেরও মনে হলো, আমি যদি সুখ পাখির মণি এনে দিই তাহলে আমার আর কোনো অভাবে থাকবে না। তাই সেই ব্যাধ কি করলো, সুখ পাখির মণি আনার জন্য গভীর জঙ্গলে চলে গেল। আর সেই জঙ্গলে একটা বিশাল বৃক্ষের ডালে বসে আছে একটা সুখ পাখি। আর সেই সুখ পাখি সেই বৃক্ষের ডালে বসে বসে হরিনামে করছে, হরিনামে কৃষ্ণ নামে করছে। সেই সুখ পাখি তো আর জানে না মা যে আর কিছুক্ষণ পরেই আমার মৃত্যু হবে। তাই সেই সুখ পাখি মনের আনন্দে সেই বৃক্ষের ডালে বসে বসে হরিনামে কৃষ্ণ নামে করছে। কেমন ভাবে দেখো, কিবা বলে রে বদ, বলে রে বদ, মধু মাখায় হরে কৃষ্ণ না, হরে বলি রে বদ,
হরে কৃষ্ণ সুধা মাখায় হরে কৃষ্ণ না মধু মাখায় হরে কৃষ্ণ না হরে বলে রে সৌধা মাখানা মধু মাখায় হরে কৃষ্ণ না সুধা মাখায় হরে কৃষ্ণ না মধু মাখায় হরে কৃষ্ণ না সুধা মাখায় হরে কৃষ্ণ না মধু মাখায় হরে কৃষ্ণ না বলি রে বদ এইভাবে হরিনামে কৃষ্ণ নামে করেছে। আর এইদিকে সেই ব্যাগ সেই সুখ পাখিকে নিশানা করে দাঁড়িয়ে আছে। আর যেই না সুযোগ বুঝেছে সেই ব্যাগ কি করলো না সেই সুখ পাখিকে লক্ষ্য করে একটা তীর আর যেই না তীর ছুঁড়েছে আর সেই তীর এসে সেই সুখ পাখির গর্ভে প্রবেশ করেছে। আর যেই না গর্ভে প্রবেশ করেছে সুখ পাখি চিৎকার করে বলে উঠল কে আমি তো কারো কোনোদিন কোনো ক্ষতি করি না, আমি কারো কোনোদিন কোনো অন্যায় করি না, তবে বলো কে আমার সর্বনাশ করলো। দেখতে দেখতে সেই ব্যাগকে দেখতে পেয়েছি আর সেই ব্যাগকে দেখতে পেয়ে বলছি ব্যাগ ও ব্যাগ আমি কি অপরাধ করেছি বলো, আমি কি অন্যায় করেছি বলো যে আজ তুমি আমার এত বড় ক্ষতি করলে, আজ তুমি আমার এত বড় সর্বনাশ করলে। ব্যাধ তুমি জানো না, তুমি জানো না ব্যাধ, আজ যদি তুমি আমায় বধ করতে শুধু আমার তাতে কোনো কষ্ট হতো না, আমার কোনো দুঃখ হতো না জানো, কিন্তু তুমি জানো না আমার গর্ভে আছে 100টা ডিম্ব। তুমি আমাকে মারার সঙ্গে সঙ্গে তুমি আমার 100টা ডিম্বকে নষ্ট করে দিলে। বলো বলো আমি কি অপরাধ করেছি, আমি কি অন্যায় করেছি বলো ব্যাগ। ও মা, সন্তান হারানোর যে জ্বালা কতটা, সন্তান হারানোর যন্ত্রণা যে কতখানি, একমাত্র যে মা সন্তান হারিয়েছে সেই জানে যে সন্তান হারানোর ব্যথা কতখানি।
বেদ বলছে, সেই সুখ পাখি বলছে বেদ, আজ তুমি আমাকে মারার সঙ্গে সঙ্গে আমার সন্তানদেরকে মেনে ফেললে। আমি আমার সন্তানদেরকে পৃথিবীর বুকে আনতে পারলাম না। আমি আমার সন্তানদেরকে পৃথিবীর আলো দেখাতে পারলাম না। তবে শোনো, আমি যেমন আমার সন্তানদেরকে পৃথিবীর বুকে আনতে পারলাম না, আমি যেমন আমার সন্তানদেরকে পৃথিবীর আলো দেখাতে পারলাম না, আমি তোমায় অভিশাপ দেব। শোনো বেদ, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আমি যেমন আমার সন্তানদের বদন দর্শন করতে পেলাম না, তুমিও কোনোদিন তোমার সন্তানের বদন দর্শন করতে পারবে না, পারবে না, পারবে না। ও মা, অভিশাপ লেগে গেল। ওই যে সুখ পাখি অভিশাপ দিল, আমি যেমন সন্তানের বদন দর্শন করতে পেলাম না, তুমিও কোনোদিন সন্তানের বদন দর্শন করতে পারবে না। ও মা, ধৃতরাষ্ট্রের 100টি সন্তান, কিন্তু ধৃতরাষ্ট্র কোনোদিন সন্তানের বদন দর্শন করতে পায়নি। ওই যে সুখ পাখির অভিশাপে। ও মা, তাই পাপ করলে পাপেরই কর্ম, পাপের ফল ভোগ করতে হয়। আপনি পাপ জেনেই করুন আর না জেনেই করুন, পাপের সাজা আপনাকে পেতে হবে। তাহলে আমরা এই চলার পথে অনেক পাপ করি, অনেক অন্যায় করি, কিন্তু অন্যায় করলে সেই পাপের সাজা আমাদের পেতে হবে। চলুন মা, আমরা একটু লীলায় প্রবেশ করি, একটু লীলাটি আস্বাদন করি। আজ রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ আমার, গোবিন্দ আজ রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ আমার, আজ ধেনুগণ সখাগণ সঙ্গে করি আজ গোষ্ঠী গোচারণ করছে, গোষ্ঠী গোচারণ করছে। কেমন ভাবে দেখুন, গোষ্ঠী গোচারণ কেমন ভাবে করছে দেখুন। কি বলছে? ওগো রামে কানো কানো হাতে মোহন বেনু, ধেনু চড়াই ছিলাম, ধেনু চড়াই ছিলাম। ও গো রামে কানো কানো হাতে মোহন বেনো, ধেনু চড়াই ছিলাম, ধেনু চড়াই ছিলাম। রামে কানো কানো হাতে মোহন বেনু, ধেনু চড়াই ছিলাম, ধেনু চড়াই ছিলাম। ওরে রামে কানো
গোষ্ঠে গোচারণ করছে ধেনুগণ শাখাগণ সঙ্গে করি। এবার গোবিন্দ আমার সখাগণদের বলছে শ্রীরাম সুরাম রাম বসুরাম। সখাগণদের বলছে এই শ্রীরাম চল চল এবার আমরা ঘরে ফিরে যাই। দেখ দেখ গগন মন্ডলী আর বিশেষ বেলা নেই। সকালে এসেছি কানা গগন মন্ডলী আর বিশেষ বেলা নেই। চল চল এবারে আমরা ঘরে ফিরে যাই। ঘরে ফিরে যা। এবার আমরা ঘরে ফিরে যাই কারণ মা চিন্তা করছে ওরে শ্রীরাম চল চল এবার আমরা ঘরে ফিরে যাই। কিবা ফলে জড় করো শ্রীরাম। ছানে দাও সিংহার ওরে পালে জড় করো সীতা। ছানি দাও সিনারে। আরে সঘনে বি সম লাগে নামে করে মা। এ সগনে নামে করে মা। আর সগম বিষম লাগে নামে করে মা। এই মায়ে বুঝি নামে করে রে। ওই মায়ের বুঝি নাম করে রে। চলে চলে এবার ঘরে যাই রে মায়ে বুঝি নামে করে ওরে রে। চলে চল এবার। ঘরে চলে রে মায়ের বুঝি নামে নামে করে করে রে। রে। ওরে শ্রীরাম ও মা মায়েরা যদি নাম করে ছেলেরা কি হয় গো বিষম খায়। গোবিন্দ আমার বিষম খাচ্ছে। গোবিন্দ আমার বলছে এই শ্রীরাম মনে হয় মা নাম করছে। ও মা মায়েরা যদি নাম করে সন্তানরা বিষম খায়। চল চল এবার আমরা ঘরে ফিরে যাই কারণ গগন মন্ডলে আর বিশেষ বেলা নেই। এবার আমরা সকলেই ঘরে ফিরে যাব। ওমা ঘরে ফেরার সময় হয়েছে আমাদের আসার পালা মোটামুটি সবারই শেষ হয়ে গেছে মা। এবারে কিন্তু আমাদের যাবার পালা। আমাদেরকে সবাইকে যেতে হবে। ওমা আমাদের নিজস্ব ঘরে সবাইকে যেতে হবে। তার সময় থেকে ঘরে যেতে হবে। অসময়ে ঘরে গিয়ে লাভ নেই। তাই এখানে গোবিন্দ আমার সখাদের বলছি এই শুভ শ্রীরাম চল চল এবারে আমরা ঘরে ফিরে যাই কারণ মা বুঝি আমাদেরকে নামে করে। নামে করে মা মনে মনে ভাবছে আমার গোপাল সেই কখন সকাল বেলায় বসতে গেছে আর কত বেলা হলো আমার গোপাল এখনো ঘরে ফিরে এলো না। না জানি আমার গোপালের কতই না ক্ষুধা পেয়েছে। মা আমার এইভাবে চিন্তা করছে। গোবিন্দ আমার বলছে চলে চল এবারে আমরা ঘরে যাই।
ঘরে যা আজি আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে আমার বিলম্ব হিয়া রে আজ মাঠে আমাদের বিলম্ব দেখি আরে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া হেন বুঝি কানে পথ পানে চাইয়া বলি মা কাঁদানো ভালো নয় রে ভালো নয় রে বলি মাকা ভালো নয় রে মা কাঁদিলে মঙ্গল হয় মা কাঁদানো ভালো নয় রে ওরে মাকা দিলে জগতি কাঁদে মাকা জানো ভালো নয় রে ও মা গোবিন্দ আমার নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন বলছে হে বলি হত জীব তোমরা যেন কেহ মাকে কাঁদিও না কারণ মা যদি কাঁদে ও মা সন্তানের কোনো কারণে যদি মায়ের চোখে জল আসে তাহলে সেই সন্তান কোনোদিন সুখী হয় না সেই সন্তান কোনোদিন ভালো থাকতে পারে না ও মা যে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বুকের সুধা মুখে দিয়ে আমাদের কত কষ্ট করে কত যত্ন করে বড় করে তুললেন কিন্তু দেখুন সেই মায়ের অবস্থা কেমন হয় সেই পিতা মাতার যখন বয়স হয়ে যায় তখন সেই পিতা মাতাকে আমরা দেখি না মা সেই পিতা মাতাকে আমরা ভালোবাসি না এইভাবে কি হয় না সকালে অনাহারে অনিদ্রায় জীবন অবসান করে মা তো মাই হয় তাই না মায়ের কিন্তু কোনো বিকল্প হয় না মায়ের মতো মমতাময়ী মায়ের মতো স্নেহময়ী এই জগতে আর কেউ হবে না মায়ের মতো আপন কেউ হবে না তোমার এই জগতে যার মা নেই একমাত্র সেই জানে যে মা না থাকতে কতটা দুঃখ কতটা কষ্ট কতটা যন্ত্রণা ও মা আমরা আমাদের মনের কথা কার কাছে বলি আমরা আমাদের মনের কথা আমাদের দুঃখের কথা আমাদের কষ্টের কথা আমরা ওই মায়ের কাছে বলি আমাদের যখন দুঃখ হয় আমাদের যখন কষ্ট হয় আমরা মায়ের কোলে মাথা রেখে আমাদের সেই দুঃখ কষ্ট আমাদের সেই বুকের যে জ্বালা আমাদের বুকের যে যন্ত্রণা আমরা মায়ের কোলে মাথা রেখে মাকে বলি কেউ কানে হরি বল, হরি বল। হরি বল
কেঁদেছিল মা মায়েরই অন্তরে কেউ ব্যথা দিও না। ব্যথা দিও না। কেউ কাঁদিনি প্রসব কালে, কেঁদেছিল মা। এ মায়েরই অন্তরে কে ব্যথা দিও না। ব্যথা দিও না। ও গর্ভধারিণী মা, ও গো জননী মা, ও গো মা, ও গো গর্ভধারিণী মা। ও মা, মায়ের মতো মমতাময়ী স্নেহময়ী এই জগতে আর কেউ হবে না মা। সন্তানের মনের দুঃখ, সন্তানের মনের জ্বালা, মনের আশা সবার আগে কে জানতে পারে? আমাদের মা। মায়ের আগে চিন্তা হয় যে সন্তানকে আমি কি খাওয়ালে আমার সন্তানের পেট ভরবে, আমি কি করলে আমার সন্তান ভালো থাকবে। ও মা, কুসন্তান যদি বা হয়, কুমাতা কভু নাই হয়। ও মা, মা যতই বলুক সন্তানকে তুই ঘর থেকে বেরিয়ে যা, কিন্তু মায়ের অন্তর কাঁদে যে আমি আমার সন্তানকে বললাম ঘর থেকে বেরিয়ে যা, কখন আমার সন্তান আমার কাছে আসবে, আমার কাছে এসে আমাকে একবার বলবে মা। ও গো মা গো, ও গো মা, ও গো মা, ও আমারি মা। তাই বলিছি মায়ের মনে যেন কোনোদিন দুঃখ দিও না, মায়ের মনে কোনোদিন আঘাত করো না। তুমি যদি মায়ের বুকে ব্যথা দাও, মায়ের মনে কষ্ট দাও, আর তোমার কারণে যদি মায়ের চোখে জল আসে, সেই সন্তান কোনোদিনই সুখী হয় না মা। মা কোনোদিন অভিশাপে দেয় না সন্তানকে, কিন্তু মায়ের চোখের জল সন্তানের অভিশাপ হয়ে দাঁড়ায়। হরি তাই গো হরি বল, হরি বল।
গোবিন্দ আমার নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন। আর শ্রীরামকে বলছে, এই শ্রীরাম চল চল এবার আমরা ঘরে যাই, কারণ বেলা তো অনেক হয়েছে। বেলায় অবসানী হলো, বেলায় অবসানে হলো, আজ ঘরেতে চলিল, ঘরেতে চলিল। আজ বেলা অবসানে দেখি আজ গোবিন্দ আমার ধেনুগণ শাখাগণ সঙ্গে করি। আজ গোবিন্দ আমার কি করছে, ও মা ধেনুবৎসগণ সবকে কোন দিকে চলে গেছে। ধেনুবৎসগণকে তো একত্রিত করতে হবে, তাছাড়া চোরা ধেনু পোষ মানে না গো। যাদের চোরা ধেনু, ও মা আমাদের এই দেহ অভ্যন্তরের মধ্যেও রয়েছে চোরা ধেনু, কামরূপী ধেনু। তাদেরকে রক্ষণাবেক্ষণ করার মালিক হচ্ছে মন। আমাদের এই 10 ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। আপনি মনকে যেদিকে চালাবেন ইন্দ্রিয়গণ ঠিক সেই দিকেই ধাবিত হবে। কি গো মা, তাই না? আমি যদি মনে করি আমি ওই দিকে নয়নটা দেব, ওদিকে তাকাবো, তবেই কিন্তু আমার নয়নটা যাবে, তাই না? তাহলে মন হচ্ছে 10 ইন্দ্রিয়ের রাজা। আমরা মনকে যেদিকে চালাবো ইন্দ্রিয়গণ ঠিক সেই দিকেই ধাবিত হবে। তাহলে যাদের ধেনু চোরা তাদের মনও চোরা। এই চোরা ধেনু পোষ মানানো বড় সংকটে আছে। তাই গোবিন্দ আমার ধেনুবৎসগণকে একত্রিত করতে কি করলো, কি করলো দেখুন। কিবা চাঁদে মুখে বেনু দিয়া সবে ধেনুর নামে লইয়া, চাঁদে মুখে বেনু দিয়া সবে ধেনু নামে লইয়া, চাঁদে মুখে বেনু দিয়া সবে ধেনুর নামে লইয়া, চাঁদে মুখে বেনু দিয়া সবে ধেনু নামে লইয়া, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। বলে আইধা বলি আই শ্যাম বলি আইধ বলি আই শ্যামলে, আইধ বলে আই শ্যামলে, আইধ বলি আই শ্যামলে, উচ্চ স্বরে ডাকিতে লাগলো আইধা বলি আই শ্যামলি, বলি উচ্চ স্বরে ডাকিতে লাগিল আইধ বলি আই শ্যামলে। আজ শুনিয়া কানায়ের বেনু, কানায়ের বেনু, ওরে ধমুখে ধাই ধেনু, আই ধেনু, আরে পুছ তুলি পিঠের পিঠের উপরে, উপরে। শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। ওমা ধেনু বৎসগণ কে কোন দিগান্তরে চলে গেছে আসতে, তা গোবিন্দ আমার যেই না বাঁশি বাজিয়েছে, আর সেই বাঁশির ধ্বনি শুনে আজ ধেনু বৎসগণ পুচ্ছ তুলি মানে লেজটিকে পিঠের উপরে তুলে দিয়ে গোবিন্দকে বলছে, হেই গোবিন্দ আমরা আসছি, তুমি আমাদের ডেকেছো, আমরা আসছি। দেখুন মা, এই জায়গাটা একটু ভালো করে শ্রবণ করুন। বনের পশু, বনের পশু তার দুটি হাত নেই, কিন্তু তার আছে একটি লেজ, আর সেই লেজকে তুলে দিয়ে সম্মান করে বলছে, হে গোবিন্দ আমরা আসছি, তুমি
আমাদের ডেকেছো, আমরা কি না এসে থাকতে পারি? আর আমরা দেখো এ হেন মানবে জন্মে পেয়েছি, এত সুন্দর একটা দেহ পেয়েছি মা। গোবিন্দ দুটি হাত দিয়েছে, দুটি নয়ন দিয়েছে, একটি বদন দিয়েছে। ও মা, হাত দুটি দিয়েছে, কিন্তু আমরা হাত তুলে একেবারে গোবিন্দকে ডাকি না। হরি বল, হরি বল। ডাকি, গোবিন্দকে ডাকার আমাদের সময় হয় না। গোবিন্দ যে বদনে দিয়েছে, সেই বদনে আমরা অনেকে কথা বলি, অনেকে সুকথা বলি, কিন্তু সেই বদনে হরিনাম আমরা করি না। যে নয়নে আমরা এই যে এত সুন্দর পৃথিবীর আলো আমরা দর্শন করছি, এই পৃথিবীর বুকে এত সুন্দর সুন্দর জিনিস আমরা দর্শন করছি, সেই নয়ন দিয়ে আমরা রাধা গোবিন্দের যুগল মূর্তি দর্শন করি না। হরি বলে, হরি বল। ও মা, এই যে সাধের মানবে জন্ম, মা, শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। দেবতারাও বাঞ্ছা করে এই মনুষ্য জন্ম পাবার জন্য, কিন্তু আমরা এ হেন মানবে জন্ম পেয়ে আমরা তাকে ডাকি না, আমরা তার নামে করি না মা। আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, ভগবানের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভগবানকে বলেছিলাম, হে প্রভু, ওহে দয়াময়, ওহে করুণাময়, আমি যে আর মাতৃগর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমায় মানব জন্মে দাও প্রভু, তুমি আমায় ওই ধরাধামে পাঠাও। হরি বল, হরি বল। প্রভু বললেন, হ্যাঁ রে, তুই যদি ওই ধরাধামে যাস, তাহলে ধরাধামে গিয়ে কি করবি? কেন প্রভু? ধরাধামে গিয়ে তোমার নাম গুণগান করব। ও মা, আমরা কিন্তু সবাই বলে এসেছি, প্রভু ধরাধামে গিয়ে তোমার নাম করব, কিন্তু আমরা প্রভুর নামে করি মা? প্রভুর নাম করার সময় হয় না আমাদের, প্রভুকে ডাকার মতো সময় আমাদের হাতে নেই। সেই বনের পশু আজ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, হরি বল, হরি বল। গোবিন্দ, আমরা জানি না কি কর্ম করেছি, বহু জন্ম সুকৃতির ফলে তোমার সঙ্গ পেয়েছি, কিন্তু প্রভু তোমার সঙ্গ তো পেয়েছি, তুমি আমাদের সব দিয়েছ, তুমি তো বদন দিয়েছ প্রভু, কিন্তু কৃষ্ণ বলার মতো বদন দাওনি। ওহে দয়াময়, ওহে করুণাময়, পর জনমে বলে যদি কিছু থাকে, ওহে গোবিন্দ, তোমার কাছে আমরা আর কিছু হে চাই না। গোবিন্দ। আর তো কিছু চাই না। ও
ওহে গোবিন্দ, ওহে গোবিন্দ তোমার কাছে আমাদের একটি নিবেদন, পরজনমী বলে যদি কিছু থাকে তুমি আমাদের যে কুলেই জনমে দাও না কেন। তুমি তো বদলে দিয়েছো, কিন্তু কৃষ্ণ বলার মতো বদলে দাওনি। সেই বদলে তোমার নাম আমরা করতে পারি না, তোমার নাম আমরা বলতে পারি না। পরজনমে বলে যদি কিছু থাকে, পরজনমে বলে যদি কিছু থাকে, তুমি যে কুলেই জন্ম দাও না কেন, দাও না কেন প্রভু শুধু কৃষ্ণ কৃষ্ণ বলা কৃষ্ণ বলার মতো বদন দিও। ও গো দয়াময়, যেন কৃষ্ণ বলার মতো বদলে দিও। ও প্রভু প্রভু আর কিছু চাই না, তোমার কাছে আর কিছু চাই না, একটি চাই কিছু আরে তো কিছু চাই না প্রভু। কৃষ্ণ কৃষ্ণ বলা কৃষ্ণ বলার মতো বদন দিও। প্রভু আর প্রভু আর তো কিছু আর তো কিছু চাই না আমি। কৃষ্ণ বলা বলার মতো বদলে দিও। প্রভু আমি আরে তো আরে তো কি আরে তো কিছু চাই না শুধু এ জন মেন হরিবল হরিবল প্রভু জানিবে জানিবে শুধু কৃষ্ণ বলা কৃষ্ণ বলার মতো প্রভু বদন দিও। এই আরে তো কিছু
তো কিছু চাই না কৃষ্ণ বলার মতো কৃষ্ণ বলার মতন বদন দিও। ওহে দয়াময়, ওহে করুণাময়, আমি আরে তো কিছু আরে তো কিছু চাই না প্রভু। কৃষ্ণ বলা কৃষ্ণ বলা কৃষ্ণ বলার মতন বদন দিও। প্রভু আরে কিছু চাই না আমাদের, শুধুমাত্র কৃষ্ণ বলার মতো একটি বদন দিও, যে বদনে আমরা তোমার নাম বলিতে পারবো। প্রভু তুমি যে বদন দিয়েছ, সেই বদনে তোমার নাম আমরা বলতে পারি না। আমাদের মনে কত দুঃখ হয়, কত কষ্ট হয় প্রভু, যে বদনে তোমার নাম বলতে পারি না। বহু জন্ম স্বীকৃতির ফলে আজ আমরা তোমার সঙ্গ পেয়েছি। তাই প্রভু কৃপা করে যখন তুমি সঙ্গে রেখেছো, আর একটি বারে কৃপা করো প্রভু, কৃপা করে যেন কৃষ্ণ বলা হরিবল হরিবল বদন দিও। ও গো প্রভু গো, কৃষ্ণ বলা হরিবল হরিবল বলার মতো বদন দিও। দেখুন তাহলে বনের পশু তাদের বদন আছে, কিন্তু সেই বদনে হরি নামে কৃষ্ণ নামে বলতে পারে না। তাদের কত দুঃখ, তাদের কত কষ্ট, কৃষ্ণ না বলার কতটা যন্ত্রণা। আমরা এহেন মানব জন্ম পেয়ে, ও মা এত সুন্দর বদনে পেয়ে একবারও তার নামে করি না। হরিব ও মা আজকে যখন আমরা সকলেই এক জায়গায় হয়েছি, এই হরিনামের হাটে সকলেই যখন এসেছি, গোবিন্দ যখন আমাদেরকে বদন দিয়েছে, তা চলুন আজকে আমরা একটু সকলেই মিলে দুটি বাহু তুলে একটু হরিনাম কৃষ্ণ নামে করি। ও মা সকলেই বলবেন, কিন্তু একটু উলুধ্বনি হয়ে যাক মা। নিতাই গৌর হরি বল হরি বল। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় অভিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না,
হরি নামে